বগুড়ার স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানকে কুপিয়ে খুন, ঘাতক সন্দেহে হাসপাতালে ঢুকে গণপিটুনিতে আরেকজনকে হত্যা, কয়েক সাংবাদিক আহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘাতক সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। সোমবার রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে নিজ অফিসে মিজানকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লেদো নামের এক যুবককে হাসপাতালে গণপিটুনি দেওয়া হয়। রাতে দুর্বৃত্তরা মিজানকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক সন্দেহে রাতে গোকুল এলাকায় স্থানীয় লোকজন লেদোকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে বিক্ষুব্ধ জনতা ফের গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে। ঘটনার সংবাদ সংগ্রহের সময় আহত হন কয়েকজন সাংবাদিক। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার জেরে মিজানকে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা হয়। হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ। কয়েকদিনের অস্থিরতার পর স্বাভাবিক হচ্ছে আশুলিয়া শিল্পাঞ্চল, খুলেছে সব কারখানা। টানা 13 দিনের আন্দোলনের পর সকাল থেকে নিয়ম মাফিক বিভিন্ন কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। পোশাক কারখানায় নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকারের কথা জানানো হয়েছে। এরপর শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানান শ্রমিক সংগঠনগুলোর নেতারাও। শ্রমিক অসন্তোষের কারণে কয়েকদিন ধরে অস্থিরতা চলছিল রফতানিমুখী সব তৈরি পোশাক কারখানায়। নানা সংখ্যায় কারখানার চাকা বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বন্যায় বিধ্বস্ত রাঙ্গামাটির কৃষিখাত, পানিতে নষ্ট হয়ে গেছে আউশ আমন গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদ, আখ ও ফলের বাগান। দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি, নানিয়ারচর ও জুরাইছড়ি সহ বিভিন্ন উপজেলায় ক্ষতির পরিমাণ 50 কোটি টাকার বেশি। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে 6 উপজেলার নিম্নাঞ্চল। নষ্ট হয়ে গেছে 2363 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত 10,000-এর বেশি কৃষক। 2 একর জায়গা কষ্ট করে লাগাইছে, কিন্তু পানি এখন নষ্ট করে দিলাই। চাষ করলে কিছু খাইতে পামো, এখন তো সব ডুবে গেছে, আশা নাই। একটা জায়গার মতন ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। এটা খাটিয়ে ওঠার জন্য যদি সরকার তথা কৃষি ডিপার্টমেন্ট যদি আমাদের পাশে এগিয়ে আসেন। কৃষকদের সহযোগিতায় আপৎকালীন বীজতলা তৈরি করে দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পানি পুরোপুরি নেমে গেলে নেওয়া হবে বড়সহ শীতকালীন শাকসবজি চাষাবাদের উদ্যোগ। দেখা গেছে আমার এলাকায় এখন যদিও বা পানিতে নিমজ্জিত না থাকলেও আমাদের প্রায় 4 থেকে 5 দিন রোপণকৃত ধান নিমজ্জিত, পানিতে নিমজ্জিত ছিল, এবং এর পরবর্তী পানি কমে যাওয়ার পর দেখলাম আমাদের এই এলাকার মধ্যে যেগুলো পাহাড়ের 2 পাশে আমরা মাঝখানে আমাদের যে জমিগুলো ছিল এগুলো বালিতে চাপা পড়ে একেবারে আমাদের ধানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। 2363 হেক্টর জমি আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 48 কোটি টাকার উপরে। বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম যে শীতকালীন যে ফসল আছে, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি। বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের জন্য কিছু বাড়তি প্রণোদনা কর্মসূচি প্রদান করার জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে রাঙ্গামাটির কৃষকরা প্রণোদনা পেলে আবারও ফল ফসলে মাঠ ভরিয়ে দিতে চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।